আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও আমাকে রাজি খুশি করার জন্য আমাকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال تبارك وتعالى في شعر حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد आए प्यारे गम से तेरा दिल दीवाना हो गया रात दिन मेरा तेरा मैं वजीफा कर लिया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد आंखों के पानी से मेरा मिस्ल दुनिया बन गया रोते रोते सीना मेरा पारा पारा हो गया अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসলিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা, অশেষ মেহেরবানিতে চড়াই উতরাই অতিক্রম করে কাজীপুর মসজিদে জুমার নামাজ পড়তে আসার বসার তৌফিক দিলেন। এই জন্য সকলে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু ভালোবাসা উদ্ধার করে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্য তার মসজিদে নিয়ে এসেছে। আমরা টাকা পয়সার বলে আমরা এখানে আসতে পারি নাই। কি বলে এসেছি? আমাদের চাইতে টাকা পয়সা ওয়ালা লোকজন সমাজে অনেক হয়ে গেছে, ঠিক না? শক্তির বলেও আমরা কেউ মসজিদে আসতে পারি নাই। শক্তিশালী লোক সমাজে অনেক আছে, রয়ে গেছে, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, তিনি ভালোবেসেছেন, তিনি মহব্বত করেছেন। এই জন্য তিনি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদেরকে মসজিদে নিয়ে এসেছেন। আসুন আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষ সৃষ্টি করার পরে তার কিছু কর্তব্য দিয়ে দিয়েছে, দায়িত্ব দিয়ে দিয়েছে, ঠিক না? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা হিসেবে প্রেরণ করেছেন। আমরা কি? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, ফেরেশতাদেরকে একত্রিত করে, ফেরেশতাদেরকে জমা করে তাদেরকে স্মরণ করে দিতেছেন, হে ফেরেশতারা, তোমাদের কে আমি এই জন্য ডেকেছি, এই জন্য স্মরণ করেছি, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করতে চাই। কি চাই? যে খলিফা মানে প্রতিনিধি। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। তোমাদের অভিমত কি? এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা দরকার ছিল? কি বলে? আল্লাহ নিজেই তো সর্বে সর্বা, তারপরে ফেরেশতাদেরকে দিয়ে একটা মোসামা করলেন, পরামর্শ সভা রাখলেন, ঠিক না? এই জন্য দুনিয়ার প্রত্যেকটা কাজ পরামর্শ সহকারে করাটা কি সুন্নাত, করাটা কি সুন্নাত। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ, আপনি কি এমন জাতিকে পৃথিবীতে প্রেরণ করতে চান যেই জাতি রক্তের বন্যা বসায় দিবে, ভাইয়ে ভাইয়ে মারামারি, কাটাকাটি, রাহাজারি এগুলা শুরু করবে? আপনি কেমন একটা জাতিকে আপনি দুনিয়াতে প্রেরণ করতে চান? আল্লাহ বললেন, হে ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তুমি তা জানো না, তোমরা তা কি জানো না। আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব। এই জন্য পৃথিবীর মানুষ যখন আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, এক জায়গায় বসে দুটি রাস্তার করে, ওয়াজ করে, নামাজ পড়ে, রোজা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছে, ফেরেশতারা দেখো, তোমরা পৃথিবীতে এই খলিফা প্রেরণ করতে নিষেধ করেছিলে, এই যে দেখো আমার বান্দারা আমাকে ডাকতেছে। হে ফেরেশতারা, এই যে বান্দারা আমাদের ডাকতেছে, আমাদের দেখছে। ফেরেশতারা বলে, না, আল্লাহ আমাকে দেখে নাই। আমার জান্নাত দেখছে? না, দেখে নাই। আমার জাহান্নাম দেখছে? না, দেখে নাই। ও ফেরেশতারা, শুনে রাখো, আমার যে বান্দারা আমাকে দেখলো না, আমার জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, তারপরও আমাকে রাজি খুশি করার জন্য আমাকে স্মরণ করতেছে, তোমরা সাক্ষী থাকো, এই বান্দাগুলাকে আমি মাফ করে জান্নাত দিয়া দিব।
তাহলে এই পৃথিবীতে আমাদের কাজ কি? আমাদের দায়িত্ব আছে, আমাদের খলিফা হিসাবে প্রেরণ করেছে, ঠিক না? আমাদের বাজারে দেখা যায় আমরা খলিফা যাদেরকে বলি তারা কি করে? জামা কাপড় সেলাই করে, ঠিক না? এদেরকে আমরা খলিফা বলি, জামা কাপড় সেলাই করে। এই যে খলিফারা, দেখেন একটা জামা কাপড়ের সৌন্দর্য কিভাবে হবে, ঠিক না? দুইটা হাতাই সমান হয়, একটা হাতা যদি এতটুকু হয় আর একটা হাতা যদি এই বড় হয়, দেখতে সমান দেখা যাবে? কি বলে? একটা হাতা একটু ছোট একটা বড় বলে সৌন্দর্য বর্ধিত হবে না, ঠিক না? এই যে দুটা লাগাইছে এই পর্যন্ত সুন্দর ভাবে কাইটা দুটা পকেট দিচ্ছে, একটা পকেট উপরে একটা পকেট দিচ্ছে, এরকম হয়? জামার সৌন্দর্য, একটা পায়জামা বানাইছে, পায়জামা একটা বানাইছে এই পর্যন্ত, আরেকটা বানাইছে নিটা পর্যন্ত, সৌন্দর্য আছে? খলিফারা কাপড়টাকে আপনি নিয়ে দেন, সেটাকে কেটে ফেলে তারপর কি করে সুন্দর করে আপনাকে একটা জামা বানায় দেয়, পাঞ্জাবি বানায় দেয়, আপনাকে একটা সালোয়ার বানায় দেয়, ঠিক না? এই যে একটা কাপড়টাকে সুন্দর করে আপনাকে সুন্দর একটা জামা বানাই দিল, একটা পাঞ্জাবি বানাই দিল, এটা হচ্ছে দুনিয়ার খলিফা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করতে চাই। সেই প্রতিনিধির কাজ হবে আমার প্রত্যেকটা হুকুমকে তারা সমাজে বাস্তবায়ন করবে, সেই অনুযায়ী তারা সমাজে নিজেরা চলবে, অন্যদেরকে চালানোর চেষ্টা করবে। আল্লাহর আইনের ভিতরে যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ সমাজ কি হবে? সুন্দর হবে। আল্লাহর আইনের বাইরে যদি আমরা চলে যাই তাহলে সমাজ কি? সুন্দর হবে না। যতক্ষণ পর্যন্ত নদী থাকবে ততক্ষণ নদীর সৌন্দর্য থাকবে, কিন্তু নদী যখন ওভারফ্লো করবে, তার পাড়গুলো ফাটিয়ে যখন পানিটা বের হয়ে ফসলাদি নষ্ট করে ফেলবে, তখন আর নদী থাকে না। কি বলেন, থাকে? থাকে না। তো আমরা গত জুমায় যে আলোচনা করতেছিলাম ইমানের উপরে, কিসের উপরে? ইমানের উপরে। আমাদের মনে আছে না? ইমানের উপরে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহ বলতেছে আমানু আমিনু বিল্লাহ, ঈমান আনো, তোমরা ঈমানদার দাবি করতেছো কিন্তু আবার নতুন করে ঈমান আনো। সেই ঈমান আনার শর্ত কথা বলছিলাম জানি চারটা ভিতরে এক নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করা। আমরা সবাই বিশ্বাস স্থাপন করছি, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস স্থাপন করা। এই গুণাবলীতে অর্ধেক বাদ হয়ে গেছে, বাদ হয়েছে না? পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় করছে। আবু তালিব সবাই আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করছে, কিন্তু গুণাবলীতে যায় কি করছে? আল্লাহর অস্তিত্ব এই গুণাবলী থেকে অর্ধেক বাদ হয়ে গেছে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর আইনের বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর আইন কানুনগুলো মেনে নিতে হবে, কিন্তু সেখান থেকে আরো 50% বাদ হয়ে গেছে, ঠিক না? ধরো একটা এলাকার ভিতরে 100 লোক আছে, 100 লোকের ভিতরে 100 লোক সবাই কি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করছে, কিন্তু যখন আল্লাহর গুণাবলীতে গেল, গুণাবলীতে যায় আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ খাওয়ানোর মালিক, পড়ানোর মালিক, ঠিক না? এই যে এই জায়গা থেকে অর্ধেক মানুষ কি কমে গেছে, ঠিক না? আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। রিজিক কে দেয়? আল্লাহ রিজিক দেয়। এই কথাটা কি সবাই মানে না। হিন্দু, খ্রিস্টান, নাসারা, ইহুদি যারা কি মানে? হিন্দুরা মানে। হিন্দুদের আলাদা দেবতা আছে, সে তারে খাবার দেয়, ওদের নাকি 33 কোটি দেবতা, ঠিক না? তাহলে এই যে 100 মানুষের ভিতরে তার 50% বাদ হয়ে গেছে, ঠিক না? এরপরে দেখেন আল্লাহর আইনের ব্যাপারে, আল্লাহর আইন, এই যে আল্লাহর আইনের ব্যাপারে সমাজে আল্লাহর আইন কি আছে? কি বলে? চুরি করলে হাত কাটা যায়, জিনা করলে কংগ্রেসার করে, সুদ ঘুষ খাইলে কোন শাস্তি আছে, মিথ্যা সাক্ষী দিলে 80টা দৌড়া দিতে হবে, 80টা দরকার হবে, আছে সমাজে? আল্লাহর আইন কানুন নাই। কি বলে? তাহলে এই যে আল্লাহর আইন কানুন মানতেছে না, সেখানে কি কতবার শুনতে হবে? ধরেন 50 জন যে আল্লাহর আইন মানছে 100 জনে, তারপরে কি 50 জন থাকলো গুণাবলীতে, তারপরে কি আল্লাহর আইনে সেই 50 জনের কয়জন থাকবে? আরো ধরেন 25 জন বাদ, অর্ধেক বাদ, ঠিক না? অর্ধেক বাদ। তাহলে এই যে আল্লাহর আইন মানার ক্ষেত্রে আরো অর্ধেক কিন্তু কি হয়েছে? বাদ হয়ে গেছে। মাত্র থাকে কয়জন? 25 জন, ঠিক না? এই 25 জন আছে। এখন আসুন দেখি আল্লাহর সর্বশেষ যে ইমানদারের যে সর্বশেষ স্তরটা, সেটার নাম হচ্ছে আল্লাহর ক্ষমতা। সেটার নাম কি? আল্লাহর ক্ষমতা। ক্ষমতা আছে না আল্লাহ? কি বলে? আল্লাহর ক্ষমতা আছে না? এই চন্দ্র সূর্য কে উঠায়? কে অস্তমিত দেয়?
ক্ষমতা আছে না আল্লাহ? এই যে সিডর হইল কত বছর আগে, কে করাইছে? আল্লাহ সুবহানাহু। এক সিডর হইয়া এক থাপ্পড়ে এই 5 লক্ষ লোক নাই, আছে না? ভূমিকম্প হয়ে যায়, লক্ষ লক্ষ লোক মারা যায়, কে করে? কে করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেকে বলে এই যে প্রকৃতি এটা একটা প্রকৃতির একটাই। প্রকৃতি কি? প্রকৃতি কি বাঘ না ভাল্লুক? ঠিক আছে, প্রকৃতি বাঘ না ভাল্লুক? প্রকৃতি চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 2 ধরনের আইন, কয় ধরনের? 2 ধরনের আইন পৃথিবীতে আল্লাহর জারি আছে। একটা নাম হচ্ছে তাশরিঈ, আর একটা নাম হচ্ছে তাকওয়িনী। 2 ধরনের আইন পৃথিবীতে। একটা হচ্ছে মানুষের জন্য, আর আরেকটা আইন হচ্ছে এই প্রকৃতির জন্য। গাছপালা তরুলতা এদের জন্য একটা আইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গাছপালা তরুলতা এদেরকে বাধ্য করেছেন, এদের উপরে যে আইন এটা কি? বাধ্যগত। কিন্তু আরেকটা মানুষের জন্য যে আইন সেটা বাধ্যগত না। সেটা কি? বাধ্যগত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আশরাফুল মাখলুকাত, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছি, সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছি। আমরা কি? সৃষ্টির সেরা জীব, সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টির যে সেরা তাকে আল্লাহ বাধ্য করে নাই। তাকে কি? বাধ্য করে নাই। বাধ্য যদি করতো তাহলে আমি সৃষ্টির সেরা জীব হইতাম কেমনে? কি বলেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি বনি আদমকে অত্যন্ত সম্মানিত করেছি। বনি আদমকে সম্মান দিয়েছে। যাকে সম্মান দেয় তাকে বাধ্য করা যায়? কি বলেন? যাকে সম্মান দেয় তাকে তো বাধ্য করা যায় না। আল্লাহ বলতেছে আমি বনি আদমকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আমি তাকে সম্মান দিয়েছি। সে হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। এই জন্য মানুষকে বাধ্য করে না। যদি বাধ্য করতো সমাজের একটা লোক থাকতে পারতো না, সবাই মসজিদ ঢুকে যাবে। ঠিক কিনা? আল্লাহ যদি বাধ্য করতো প্রত্যেকে আলেম হয়ে যেত। কি বলে? প্রত্যেকে কোরআন মুখস্থ করে দেওয়া হতো। এই জন্য আল্লাহ এই মানুষকে সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন, কিন্তু বাধ্য করেন নাই। এই জন্য আপনি আমার ইচ্ছা, আমি নামাজ পড়লে বললাম, না পড়লে নাই। আমি যে নামাজ পড়লাম না, খাটতে যায় কি কাজে করে যাবো? আল্লাহ হুকুম আমি মানবো না, আমার রিজিক কি কমে যাবে? কি বলেন? যে আল্লাহকে যে মানে তাকে রিজিক দেয় কে? আর যে আল্লাহকে মানে না তাকে রিজিক দেয় কে? তার মানে কি? আল্লাহ এই যে মানুষকে সম্মানিত করেছেন, সৃষ্টির সেরা জীব বানাইছেন, এই জন্য তাকে বাধ্য করেন নাই। আপনাকে শুধু জানিয়ে দিয়েছে, আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাত জাহান্নাম আছে, জান্নাত জাহান্নাম আছে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি ডান দিকে রাস্তায় থাকেন, তাহলে আপনার জন্য জান্নাত আছে। আর আপনি যদি আল্লাহর হুকুম নবীর তরিকা যদি না করেন, তাহলে আপনার মানুষের যে রাস্তা আছে সেটা হচ্ছে শয়তানের রাস্তা, তাগুতের রাস্তা। সেই রাস্তায় গেলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ শুধু এটা জানাই দিচ্ছে। এই ভুলা বান্দা যখন ভুলে যায়, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেন। ঠিক না? এক নবী প্রেরণ করেন, রাসূল প্রেরণ করেন, আল্লাহর এই ভুলা বান্দাগুলোকে একটু সঠিক রাস্তায় আনার জন্য। কেন প্রেরণ করেন? আল্লাহ বান্দারে ভালোবাসেন। আল্লাহ বান্দারে কি ভালোবাসে? ভালোবাসে বিজায় যে বান্দা ভুলে গেছে, এই জন্য নবীদেরকে পাঠাইছে। নবীরা চলে গেছে, এখন আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছে নবী। নবী আলেম ওলামাদের দায়িত্ব দিচ্ছে না? নবী কি বলছে? আল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া। আলেম ওলামারা হচ্ছে নবীর উত্তরাধিকারী, ওয়ারিস। আলেম ওলামা নবীরা যেই কাজ করছেন এই কাজ আলেম ওলামাদের করতে হবে। নবী যেই কাজ করছেন এই কাজ কি আলেম ওলামাদের করতে হবে। যদি না করে তাহলে নবীওয়ালা যে কাজ, এই কাজ থেকে সে কি বিরত চলে যাওয়ার জবাবদিহি করতে হবে। এই জন্য সে কি নবীর উম্মত থাকতে পারবে না, যেহেতু নবী কাছে আলেম ওলামারা হচ্ছে আমার ওয়ারিস। সুতরাং আমি যে কাজ করছি, আমি যেভাবে চলছি, এটা সমাজের দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতটা সমাজের ভিতরে পৌঁছে দিব। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে ধরনের আইন, এই 2 ধরনের আইনের ভিতরে একটা আইনকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন, আর একটা আইন বাধ্য করেন নাই। মানুষের জন্য যে আইনটা দিয়েছেন সেটা বাধ্য করে নাই। আপনি ইচ্ছা করলে রোজা রাখবেন, ইচ্ছা না করলে রোজা রাখবেন না। কেউ আপনার মাথায় আইছে?
না আপনার রিজিক আল্লাহ বন্ধ করে দিছে? কি বলেন দিছে? দেয় নাই। মুসা আলাইহিস সালাম এক ওয়াক্ত খাবার মেহমান ছাড়া খাইতেন না। মুসা আলাইহিস সালাম নাম শুনছেন না? জলিলে কদর একজন নবী ছিলেন, নবী এবং রাসূল মুসা আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম কোন আপনার মেহমান ছাড়া খাবার খাইতেন না। হঠাৎ একদিন দেখে কোনো মেহমান নাই, তার শিষ্য মুসা, এই শিষ্যরা বললেন যাও একজন মেহমান ধরে নিয়ে আসো, একজন মেহমান ধরে নিয়ে আসো। এবার মুসা রাস্তায় বের হয়েছে, বের হওয়ার পরে এখন দেখতেছে লোক তো পাইতেছে না, ঘোরাঘুরি করার পরে এক বৃদ্ধ লোককে পাইছে, একটা বৃদ্ধ লোককে পাইছে। তখন তারা দাওয়াত দিল যে আসেন আপনারা দাওয়াত, আপনি আমাদের মেহমান হন। মুসা আলাইহিস সালাম আপনাকে দাওয়াত দিচ্ছে, জামানাল পয়গম্বর জামানাল নবী আপনাকে দাওয়াত দিচ্ছে, আসুন আপনি মেহমান হন। এখন ওনারা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে খাবার রেডি করছে, রাস্তার খানা দিছে, খাবার রেডি করছে, এবার খাইতেছে। এবার বলে শুরু করে, মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ শুরু করে, বিসমিল্লাহ বলে খাবার শুরু করছে। এখন যে মেহমান আছে সেই মেহমান আর বিসমিল্লাহ বলে না, উনি বিসমিল্লাহ ছাড়াই সে খাবার শুরু করছে। এবার মুসা আলাইহিস সালাম বললেন দেখো তুমি বিসমিল্লাহ সহকারে যে আল্লাহ রিজিক দিয়েছে সে আল্লাহর নাম দিয়া তুমি খাবা না, তুমি বিসমিল্লাহ সহকারে শুরু করো। এখন মেহমান বলতেছে আমি বিসমিল্লাহ বলবো। মেহমান কি বলতেছে? বিসমিল্লাহ বলবো না। মুসা আলাইহিস সালাম তুমি বিসমিল্লাহ বলো, না আমি বিসমিল্লাহ বলবো না। মুসা আলাইহিস সালাম যদি তুমি বিসমিল্লাহ না বলো তাহলে তোমার মতো মেহমান আমার দরকার নাই, তুমি চলো। এখন মেহমান বলতেছে আমি বিসমিল্লাহ বললে কারো খাবার আমি খাবো না, আমি বিসমিল্লাহ বলে খাইতে দিলাম, আমি আপনার খাবার খেলাম, আমি চলে গেলাম। বুঝতে পারছেন? তাহলে বিসমিল্লাহ বলবো না, সে চলে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করে মুসা আলাইহিস সালামকে যে মুসা তুমি কি কাজ করলা, তুমি কি কাজ করলা? মেহমানের সামনে খাবার ছিল, সেই খাবারকে রেখে দিয়ে মেহমানকে তুমি তাড়িয়ে দিলে, তুমি এটা কি কাজ করলে? মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আপনার রিজিক আপনি দিয়েছেন, ওই ব্যক্তি এসে আপনার নাম নিয়ে এসে খাবে না, আপনার নাম নিয়ে কেন খাবো না, এই জন্য আমি তাকে উঠিয়ে দিয়েছি, তাড়িয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন মুসা এই লোকটার বয়স যদি 80 বছর হয়, এই লোকটার বয়স কত? সে বৃদ্ধ হয়ে গেছে, একবার সে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নাই, তারপর আমি আল্লাহ তার এক ওয়াক্ত রিজিক বন্ধ করি নাই, আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাই। এত বছর সে বেঁচেছে, আমার নাফরমানি করেছে, এই নাফরমানি করার পরে তার এক ওয়াক্ত রিজিক আমি আল্লাহ বন্ধ করি নাই, শুধু একবার বিসমিল্লাহ বলে নাই, তুমি তার রিজিক তুমি বন্ধ করে দিলে। মুসা কামনা করলাম, মুসা আলাইহিস সালামের টনক পড়ে গেছে, মুসা আলাইহিস সালাম হুঁশ ফিরে আসছে, সর্বনাশ আমি কি করলাম। সঙ্গে সঙ্গে ইউসাকে পাঠায় দিল, যাও ইউসা যাও তাড়াতাড়ি মেহমানদের ধরে নিয়ে আসো। এবার মেহমানদের কাছে গেছে, যাই ইউসা বলতেছে আপনি আবার আসেন, কয় না আমি বিসমিল্লাহ বলবো না, কয় না আপনার বিসমিল্লাহ বলা লাগবে না, আপনি তাড়াতাড়ি আসেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য মানুষকে বাধ্য করেন নাই, কি বলেন বাধ্য করছে? বাধ্য করেন নাই। যে মানুষ আল্লাহরে ডাকে তারও খাবার দেয়, যে মানুষ আল্লাহকে ডাকে না তারও খাবার দেয়, যে মানুষ আল্লাহকে ডাকে না তারও ক্ষেতের ভিতরেও আল্লাহ সুন্দর ফসল দেয়, যে মানুষ আল্লাহকে ডাকে তার ক্ষেতেও ফসল দেয়, ঠিক কিনা? মানুষকে বাধ্য করে নেয়। আল্লাহ বলতে আমি মানুষ সৃষ্টি করেছি অত্যাধিক যোগ্য সহকারে, আমি বনি আদমকে সম্মানিত করেছি, সম্মানিত করে সৃষ্টি করেছি, তিনি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। কাজে এই মানুষকে আমি সম্মানিত করেছি, কাজে এরা আমি বাধ্য করি নাই। এই জন্য আমাদের জন্য ইবাদত বন্দেগী উন্মুক্ত। ইবাদত বন্দেগী কি? বান্দা যখন ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর নাফরমানি করতে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর রাসূল প্রেরণ করে দেন। নবীরা এসে ওই ভুলা বান্দাদেরকে আবার সঠিক রাস্তায় আনার জন্য তিনি দাওয়াত দেন, ঠিক না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে যে যুগটাকে বলা হবে আইয়ামুল জাহিলিয়াতের যুগ, অন্ধকার আচ্ছন্ন যুগ, সেই যুগটাকে আবার সঠিক রাস্তায় সঠিক পথে আনার জন্য আমার
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়ে দিলেন, নবুয়ত দিয়ে তার পাঠাইলেন। সেই নবী এমন একটা সমাজ তিনি এই কোরআন দিয়ে প্রতিষ্ঠা করলেন, যে সমাজের ভিতরে চুরি ছিল না, রাহাজানি ছিল, অন্যায় ছিল না, অপরাধ ছিল না, এমন একটা সমাজ আমার নবী মদিনায় জারি করলেন। ঠিক কিনা? এমন একটা সমাজ তিনি জারি করছেন। আমাকে বাধ্য করে না, কি বলে বাধ্য করছে? আপনার নামাজ পড়লে পিঠে আইনা নামাজ পড়াই করব, করছে? করে না। আপনাকে দাওয়াত দিতে হবে, আমাকে দাওয়াত দিতে হবে। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আমি আপনাকে দাওয়াত দিয়ে পাঠাই নাই যে আপনি পিটায় পিটায় মানুষকে হেদায়েত দিবেন। এই দাওয়াত দিয়ে আমি আপনাকে পাঠাই নাই। আপনার দায়িত্ব আছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। ইয়া ইয়া রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা রাব্বিক। হে নবী, আমি আপনাকে যেই অর্ডার দিয়েছি, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যে কিতাব আপনার উপর আমি নাযিল করেছি সেই কিতাবটা আপনি পৌঁছে দেন। নবীর দায়িত্ব কি? কিতাব পৌঁছে দেওয়া। নবীর দায়িত্ব হচ্ছে কিতাব পৌঁছে দেওয়া। কে হেদায়েত হইল আর কে হেদায়েত হইল না, এই দায়িত্ব আপনার না। এই দায়িত্ব কার? নবী। এই দায়িত্ব নবীর। এই দায়িত্ব নবীর না। যদি নবী থাকতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আজ্ঞা রাখতেন কেউ যাতে কোনো ক্ষতি না করতে পারে। এতিম ভাতিজার কেউ যাতে কোনো ক্ষতি না করতে পারে। নিজের সন্তান আলীকে কোলে নিতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে পিঠে দিয়ে তাকে মানুষ করছেন। সেই চাচার মৃত্যুর শয্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে গেলেন, তার শিয়রে যায় বসলেন, বৈশা বলতেছেন, হে চাচা, আপনি আমাকে লালন পালন করেছেন, আপনি আমাকে পিছনে অনেক শ্রম দিয়েছেন, আমাকে আজকে আগলে রেখেছেন। চাচা, আপনি মৃত্যুর শয্যায় যে কোনো মুহূর্তে আপনার এখনই আপনার জান কবজ হয়ে যাবে। আপনার কাছে আমি একটা আজ্ঞা নিয়ে এসেছি, চাচা আপনি শুধু বলেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, এটা আপনার বলার দরকার নাই। আপনি শুধু বলেন আল্লাহ একজন। আপনি এই কথাটা বলেন আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। এই কথাটা শুধু আপনি একবার বলেন। যদি আপনি এই সাক্ষীটা দেন, কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে আমি ফয়সালা করে, আল্লাহর সাথে আমি তর্ক বিতর্ক করে, তারপর আমি আপনার জান্নাতের ফয়সালা করে দিব। যাতে একবার বলেন কিয়ামতের দিন আমি আপনাকে কোরআনের আল্লাহর সাথে আমি যুদ্ধ করতে পারবো, আল্লাহর সাথে আমি কি কনভারসেশন করতে পারবো, তর্ক বিতর্ক করতে পারবো। আমার কথা আপনি শুধু বলেন আল্লাহ একজন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা বলার দরকার নাই। আপনি শুধু বলেন আল্লাহ একজন। এই শিরক থেকে আগে মুক্ত হন। কি থেকে? শিরক থেকে মুক্ত হন, আল্লাহ একজন, এই সাক্ষ্য আপনি দেন। কিন্তু আবু তালেব তিনি মাথা ঘুরিয়ে দিলেন। তার শিওরে ছিল আবু জাহেল, উতবা, সাইবা, মুগীরা, তার শিওরে বসা ছিল। তারা বলতেছে, আবু তালেব, তুমি এই মৃত্যুর সময় তোমার বাপ দাদার ঘর থেকে তুমি চুলকানি মারবা, তুমি মুহাম্মাদের ধর্মে কি দীক্ষিত হবা, এই কথা বলতেছে। তারা পাশে বসে সঙ্গে সঙ্গে তিনি মাথাটা ঝুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মনে কষ্ট পেলেন, এতটা কষ্ট পেলেন, তিনি মনোপূর্ণ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আয়েশা, আল্লাহ নাযিল করে দিলেন, আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আয়েশা কোরআনের এই আয়াতটা বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনি হেদায়েতের মালিক নন। হেদায়েত যাকে খুশি তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন, কিন্তু হে নবী, আপনি যাকে খুশি তাকে হেদায়েত দিতে পারবেন না। সুতরাং হেদায়েতের মালিক আপনি নন। আপনি মন খারাপ কেন করেন? তার মানে বুঝে গেল হেদায়েতের মালিক কি? কেউ না।
নবীদের কাজ দাওয়াত দেওয়া। নবীদের কাজ কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী, আপনার উপরে যে কিতাব নাযিল করেছি এই কিতাবটাই শুধু আপনি পৌঁছে দেন। আপনার দায়িত্ব হলো এই কিতাব প্রচার দেওয়া। কিতাব পৌঁছে দেওয়া মানে কি? কিতাবের যে হুকুম আহকাম গুলো আছে কিতাবটাকে ব্যাখ্যা করে প্রত্যেকটা আইন কানুন কিতাবের ভিতরে আছে। আপনার জীবন চলতে যা কিছু দরকার সব কিছু কোরআনের ভিতরে আছে। কোরআনের ভিতরে ডাকাতের কথা আছে, চুরির কথা আছে, জিনা করার কথা আছে, সুদখোরের কথা আছে। আপনারা কিতাবের ভিতরে সব কিছুর কথা আছে। আপনি যখন কোরআন পড়তে যাবেন, কোরআন পড়তে যে আপনার ভিতরে কি দোষ গুণ আছে, আপনি কোন পর্যায়ে আছেন, আপনি যখন কোরআন পড়তে যাবেন দেখবেন আপনার কথা কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছে, আপনার নেতারের কথা বলে দিয়েছে, আপনার প্রকৃতির কথা বলে দিয়েছে। আপনি কি করতেছেন না করতেছেন এটা আপনি যখন পড়বেন সঙ্গে সঙ্গে আপনার সামনে সেই কথাগুলো চলে আসবে। কোরআন হচ্ছে একটা জীবন্ত কোরআন। আপনার জীবনে কি করতেছে সব কোরআন আছে, কি করবেন ভবিষ্যৎ সব আছে কোরআন। কিন্তু আমরা কোরআন বুঝি না। আমরা কোরআন কি বুঝি না, পড়ার চেষ্টা করি না। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আমাদের খাওয়ায় কে? পড়ায় কে? সব কিছু দেনাওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে ঈমানের চতুর্থ দাবি হচ্ছে কি? আল্লাহর ক্ষমতা। আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করা। আল্লাহর ক্ষমতা, ঠিক না? আল্লাহর ক্ষমতা আমাদের বিশ্বাস আছে না? কি বলেন? আল্লাহ কেমন ক্ষমতা? এই যে বললাম সিডরে এক থাপ্পড়ে 5 লক্ষ লোক নাই, ঠিক না? 5 লক্ষ লোকে যখন সিডর হলো তখন ভারতের এই যে সাগর এলাকায় ভারতের পণ্ডিতরা সেখানে দুটি কইরা সেখানেই করতেছিল। সিডরের সময় দেখা গেল সবগুলো আছে এই 3-4টা দেশ মিলাই দিলে প্রায় 5 লক্ষ লোক মারা গেল এক সিডরে, ঠিক না? এই যে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়, এই ক্ষমতা কার? মানুষ পারবে করতে? আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজাকে ফকির বানান, ফকিরে রাজা বানান, বাদশারে ফকির বানান, ফকিরে বাদশা বানান, সাগরকে জনপদ বানান, জনপদকে সাগর করে দেন। এই ক্ষমতা কার? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলছেন নবী আপনি বলেন এই বাদশাহী কার? ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্ষমতা সব আল্লাহ। আল্লাহ যাকে খুশি তাকে ইজ্জত দেন, যাকে খুশি তার সেই ইজ্জত কেড়ে নেন, যাকে খুশি তাকে বাদশা বানান, যাকে খুশি তাকে বাদশা কে বানায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যাকে খুশি একদম ফকির বানায় দেন, ঠিক না? একদম ফকির বানায় দেন। এটা আমাদের চোখের সামনে। রাজা আছে, বাদশা আছে, তারপরে জেলখানার ভিতরে আছে না? আবার জেলখানা তো বের করে কি করছে? রাজা বানায় দিতেছে। ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা কার? বিশ্বাস আছে না জনগণ? বিশ্বাস আছে না আমাদের? ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুহু। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন হে নবী আপনি বলেছেন, কুল হে নবী আপনি বলুন আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বি। আমি যদি এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত বর্ধিত করে দেই, হে নবী আপনি বলুন আমি যদি এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত বর্ধিত করে দেই তাহলে এমন কোন শক্তি কি আছে যে রাতের আধারটা দূর করে দিয়ে দিনের আলো নিয়ে আসবে? কি বলে, আছে কোন ক্ষমতা? কুল আরাআইতুম জাআলাল্লাহু আলাইকুমুন নাহার ওয়া সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুহু। এভাবে আপনি আবার বলুন আমি যদি এই দিনটাকে কিয়ামত পর্যন্ত বর্ধিত করে দিই, কিয়ামত পর্যন্ত শুধু দিনেই থাকবে, রাত্র আর আসবে না, এমন কোন শক্তি কি আছে? এমন কোন তাদের কোন ক্ষমতা ব্যক্তি কি আছে? তারা যাদেরকে ডাকে ইলাহ বলে মানে এমন কোন গায়রুল্লাহ কি আছে
যে এই দিনের আলো ছড়িয়ে দিয়ে রাষ্ট্রটাকে নিয়ে আসবে ইসলামের জন্য। আছে এমন কোন ক্ষমতা আছে? আল্লাহ চিন্তা করে কি চ্যালেঞ্জ দিছে, قل أرأيتم إن جعل الله عليكم الليل سرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بضياء أفلا تسمعون। এমন কোন শক্তি নাই যে আমি যদি রাত্রটাকে কিয়ামত পর্যন্ত বর্ধিত করে দেই, রাত্র ছড়াই দিয়া দিনের আলো নিয়ে আসবে তোমাদের কাজকর্ম করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য। এমন শক্তি কি আছে? নেই। আমি দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত বর্ধিত করে দেই, এমন কোন শক্তি কি আছে দিনের আলো ছড়িয়ে দিয়ে রাতের আলোটা নিয়ে এসে তোমাদের বিশ্রামের ব্যবস্থা করে দেয়? আছে? ক্ষমতা কার? আল্লাহ। সব ক্ষমতা আল্লাহর হাতে। এই ক্ষমতা বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি আমি যে ইমানদার সেটা আপনার আমি সত্য। এই যে আমরা যে ইমানের যে দাবিটা, ইমানের যে মূল কথাটা, এটা আমি ছোট্ট ভাবে আমি আপনাদেরকে প্যাকেজ করে দিচ্ছি। ইমান এনেছি, আপনার সবাই ইমান এনেছি, কি বলে আনছি না? এই দাবি যদি সত্যি হয় তাহলে আমাদেরকে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর গুণাবলীতে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর আইনে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর ক্ষমতায় বিশ্বাস স্থাপন করতে হবে। যদি এই চারটা কাজ যদি আপনি করতে পারেন, এই চারটা যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কেবল দাবি করতে পারবেন আমি মুসলমান, আমি ইমানদার। যদি চারটা কোন একটা যদি বাদ যায়, কোন একটা ব্যাপারে যদি আমাদের সন্দেহ হয়, তাহলে আমার ইমানের 4 পয়সা মনে নাই। এই জন্য তাদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসার এই যে 36 নাম্বার সূরা নিসার 36 নাম্বার আয়াতে আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওহে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করতেছো যে আমরা ঈমানদার, শুনে রাখো তোমরা আবার নতুন করে ঈমান আনো। কে বলতেছে? আল্লাহ বলতেছে। তার মানে আমাদের ঈমানের ভিতরে কি আছে? গাফলা আছে, সমস্যা আছে। তাহলে এই সমস্যাগুলো, যে সমস্যা, এই যে 4টা গুণাবলী, মানে আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাদিরতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এই যে ছোট্ট সময় আমরা পড়েছি, বুঝি নাই এই ঈমানের 4টা গুণ, এখানে 4টা স্তর, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্তরগুলো ঠিক করে দিয়েছেন। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাদিরতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা ঈমান এনেছি বলে দাবি করতেছি, ঈমানের সাথে যে 4টা শর্ত আছে, এই শর্তগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তাহলে আমি একজন পরিপূর্ণ মুসলমান, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। কি বলে পারবো না? আল্লাহ, আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনা বুঝে আমল করা তৌফিক সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।